নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। সদ্য বেরিয়ে এলাম পুরী। এই পুরী যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, এবং ফেরারটাও আমাদের পুরী টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসেই ছিল। আমাদের কাছে প্রথমেই বন্দে ভারত ট্রেনে চড়া, তাই এক্সাইটমেন্টটা বেশ ভালো রকমেরই ছিল। খুব সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। অলমোস্ট 4:10 ওলা বুক করে বেরিয়ে পড়েছিলাম। আমরা দেখতেই পাচ্ছ হাওড়া জাংশনে গাড়ি ঢুকে গেছে। মোটামুটি ওই 5:30টার দিকে আমরা পৌঁছে যাই, বা তার একটু আগেই পৌঁছেছিলাম। রাস্তাঘাটের দৃশ্য দেখো, হাওড়া ব্রিজ ক্রস করছি, খুব ভালো লাগছে। ওই সময় কিন্তু একটা আলাদা রকমের ভাইবস পাওয়া যায়। যারা যারা এই সময় বন্দে ভারত ধরেছ তাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। আমার কাছে একেবারে নতুন, তাই আমি শেয়ার করছি। উঠে পড়েছি বন্দে ভারত এক্সপ্রেসে। এবারে লাগেজ তোলার পালা। যেহেতু ঠিকঠাক সময়ে উঠেছিলাম, তাই নির্দিষ্ট সিটেই প্রপারলি লাগেজগুলো সেট করে দিয়ে একটু বাইরেটায় বেরিয়েছিলাম। দেখছিলাম কেমন লাগছে এদিক সেদিক। তবে ট্রেনের ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ, খুব ভালো লাগছিল। কারণ প্রথমবার বন্দে ভারতে চড়ে আমরা পুরী যাচ্ছি। বেশ ভালো রকম সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো পেয়েছিলাম। তবে একটাই দুঃখ, ট্রেন যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে আমাদের সিট পড়েছিল, মানে অ্যারেঞ্জমেন্টটা এরকম ছিল। তবে যাই হোক, মোটামুটি ট্রেনে বসে গেছি। সবাই, আমাদের বাড়ির সব মেম্বাররাও ট্রেনে বসে গেছে। কিছুক্ষণ পর অ্যানাউন্স হচ্ছে যে এবার ট্রেন ছেড়ে দেবে। একদম নির্দিষ্ট সময়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা জয় জগন্নাথ বলে কিন্তু যাত্রা শুরু করলাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। এবার যেহেতু একেবারে খুব ভোরবেলায় বেরিয়েছিলাম, তাই চোখ প্রায় ঢুলুঢুলু হয়েছিল। তো এই ঢুলুঢুলু অবস্থাতেও তাও যাত্রাপথের কিছু দৃশ্য তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। ভালোই লাগছিল, বেশ ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণের মধ্যেই বারবার দেখছিলাম যে চায়ের সরঞ্জাম নিয়ে ওখানকার লোকজনরা বেশ চারিদিকে এদিক সেদিক ছোটাছুটি করছে। তো আমাদের মনও উৎসুক হয়েছিল যে কখন চাটা আসবে। তো যাই হোক, আপাতত একটু চোখ লেগে গিয়েছিল। এই চোখ লেগে যাওয়ার সময় ক্যামেরা কিন্তু দুপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেছে। এবারে আসি চায়ের পালায়। এবার চা চলে এসেছে আমাদের। এই ট্রেনে একটা অসাধারণ চা খেলাম, সিরিয়াসলি, মানে দারুণ চা, ওয়াক বাকরি চা, মানে দারুণ। কিছুই না, সব কিছুই রেডি করা আছে। গরম জল কাপের মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা জাস্ট ঢেলে প্যাকেটটা কেটে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দুধ চা, কিন্তু এটা কোনো রকমভাবেই লাল চা বা কালো চা হবে না। এরপরই এর সাথে দিয়েছিল একটু পরে একটা ব্রেকফাস্টের মধ্যে একটা খাস্তা কচুরি ছিল, তারপরে ঝালমুড়ির প্যাকেট ছিল, ফ্রুটি ছিল, পপকর্ন ছিল, চকলেট পপকর্ন, এই সব টুকটাক খাবার ছিল। মোট কথা চাটা খেয়ে এত ভালো লেগেছিল যে ব্রেকফাস্টটা একটু পরেই খেয়েছিলাম। তবে আমরা যেহেতু অনেকজন ছিলাম সদস্য এবং বন্দে ভারত ট্রেনে প্রথমবার যাচ্ছি, আমাদের কোনো আইডিয়া ছিল না যে কীরকম কী খাবার কতটা পরিমাণে দেবে, বা সেটাতে আমাদের পেটটা ভরবে কিনা, বা সকালবেলার খাবারটা হবে কিনা। তাই আমরা অলরেডি কিছু স্ন্যাক্স টাইপের খাবার মনজিনিস থেকে নিয়েছিলাম। তো আমরা সবার প্রথমে সেগুলো খেয়েছিলাম। তারপর যখন ব্রেকফাস্ট এলো সেগুলো রেখে দিয়ে বেশ খানিকক্ষণ পরই আমরা ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট করতে করতে দুধারের দৃশ্য দেখছিলাম। এই প্রথমবার আমি সকালের ট্রেনে পুরী গেলাম। মানে যতবার গেছি জেনারেলি হাওড়া থেকে সন্ধ্যের ট্রেন বা রাতের ট্রেন, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেস, এগুলো করেই সকালবেলা পুরী পৌঁছেছি। তো আমি কখনোই দুধারের দৃশ্য কোনোদিনই দেখিনি। পুরী বহুবার গেছি এবং ভবিষ্যতে আরও যাওয়ার ইচ্ছে রয়েছে। কিন্তু সত্যি দিনের বেলা যারা ট্রেন জার্নি করে, অসাধারণ দৃশ্য। তার মধ্যে বন্দে ভারত তো দু সাইডে পুরো কাঁচ, মানে পুরোটাই কাঁচ। তো ভিজিবিলিটি একেবারে ক্লিয়ার, এত সুন্দর লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় ব্রিজ ক্রস করছিলাম। অনেকে এটাকে
মহানদী বলে, বা অনেকে নানা রকম নাম বলছিল। দেখো আমার এক্স্যাক্টলি নাম অতটা মনে ছিল না, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছিল। খুব ভোরে ওঠার জন্য তো এত নাম সেই সময় আমার আর মনে নেই। তাই যখন ভিডিওটা এর মধ্যে দিলাম, বিশেষ কিছু এডিট করিনি, কারণ আমার মনে হয়েছে এই জিনিসগুলো এডিট না করাই ভালো। এত সুন্দর দৃশ্য, এত ভালো লাগছে, খুব এনজয় করেছি। আর সত্যি বন্দে ভারত ট্রেনের যাত্রার একটা অন্যরকম অভিজ্ঞতা। যারা যারা এই ট্রেনে যাতায়াত করেছো বা করছো, তারা প্রত্যেকেই হয়তো আমার সাথে একমত হবে। অসাধারণ দৃশ্য। তো এই হচ্ছে বড় একটা ব্রিজ ক্রস করছিলাম অনেকক্ষণ ধরে। এটা আমি কোনোরকমভাবে এডিট করিনি, একটু স্লোই করে দিয়েছিলাম লাস্টের দিকে, যে দেখি কতটা কীরকম হয় ভিডিওটা। আসলে আমার দুধারের দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল, সেই কারণে এই জায়গাগুলোকে আমি আর কাট করতে চাইনি। মোটামুটি ব্রিজটা এবার শেষেরই পথে প্রায়। কিন্তু এই যে যাত্রাপথ, দুধারে শুধু ব্রিজ ব্রিজ আর ব্রিজ, মানে কিছুক্ষণ অন্তর অন্তরই ঘটাং ঘটাং করে আমরা ব্রিজ ক্রস করছিলাম। খুব ভালো লাগছিল। এছাড়াও দেখেছি দুধারের পদ্ম ফুল চাষ করেছে, অসাধারণ ধান চাষ হচ্ছে, খুব ভালো। তারপরে তো চলেই এলাম, প্রায় একেবারে কাছাকাছি ঢুকেই গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ভিডিওটা শুধুমাত্র আমার বন্দে ভারত ট্রেনের যাত্রার এক্সপিরিয়েন্সের জন্য করা।